কি সুন্দর। খুলে দাও না। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এই গরমকালে না বাড়িতে বসে থাকতে ভালো লাগে, না বাইরে যেতে মন চায়, কিন্তু আমরা তো খুবই ঘুরতে ভালোবাসি। তাই ভাবলাম গরমের ছুটি যখন পড়েছে তো সেগুলোকে ওয়েস্ট করে লাভ নেই। একটু গরম হবে, কিন্তু যখন একটি সুন্দর জায়গায় পৌঁছে যাব তখন মনটা ঠিক ঠান্ডা হয়ে যাবে। আর এই মনোভাব নিয়েই আজ বেরিয়ে পড়লাম ইটালির আরেক সুন্দর গ্রাম এক্সপ্লোর করতে। তো চলুন আজকের জার্নিটা তাহলে শুরু করা যাক। আর গরমটা বেশ ভালোই পড়েছে, ওয়েদার প্রায় ওই 34 ডিগ্রির মতো। তাই সঙ্গে আমি লেমন হানি গ্রিন বাবল টি নিয়ে উঠেছি। আজকের সিটটা একদম খোলামেলা জায়গায় চুজ করেছি। এই আগস্টের ছুটিতে মিলানের রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়লেও মিলানের সেন্ট্রাল স্টেশন আর ইটালির বিভিন্ন লেকের ধারগুলিতে আর ট্রেনের মধ্যে ভিড় একদম ঠাসা। আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর আপনারা তো সবাই জানেন এখানকার ট্রেন চড়তে আমার ভীষণ ভালো লাগে। ঘন্টা বেরোনো যেত, বেরোনো যেত 1 ঘন্টা। আর তারপর ট্রেনে করে এই ট্রেনগুলি এতই পরিষ্কার হয় যে যেখানে খুশি বসা যায়। আর জানালার ধারে বসলে তো আপনার চোখ মুগ্ধ হয়ে যাবে। দেখুন একবার, পুরো ছবির মধ্যে মনে হচ্ছে না? আমরা যে জায়গাটিতে যাচ্ছি আজকে তার নাম হলো বেলাজিও। এই বেলাজিও হলো ইটালির এক সুন্দর গ্রাম, যেখানে লেকের ধারে ধারে রয়েছে ভীষণ সুন্দর সুন্দর 1800 ও 1900 শতকের ভিলা, আর ছাদের ওপরে বটানিক্যাল গার্ডেন। ভাবা যায়, আমি তো প্রচুর এক্সাইটেড দেখার জন্য। আর আমরা এখন গেছি ইটালির ভারেনা বলে একটি জায়গাতে। এখানে রাস্তাতে সবাই ডান দিক চেপে চলে, দেখুন আমাদের ওখানে যেমন বাম দিক চেপে চলে, এখানে উল্টো। এই ভারেনা হলো একটি টিপিক্যাল ইটালির গ্রাম। তবে এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ এর আগের বছর আমরা এখানটাতে ঘুরে গেছি। আর ইটালির এই লেকের ধারে অবস্থিত গ্রামের সৌন্দর্য তো আপনারা দেখতেই পাচ্ছেন। জলটা দেখুন একদম স্বচ্ছ পরিষ্কার, আর জলের কালারটা একবার দেখুন। নিচের সাদা কালো পাথর আর উপরের জলের কালারের কম্বিনেশনটা দুর্দান্ত লাগছে, একদম স্বচ্ছ আয়নার মতো। আর এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটি হলো ফেরিতে যাওয়ার লাইন। তো আমরাও এই লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে উঠলাম এই ফেরিতে বেলাজিও যাওয়ার জন্য। আর এই ফেরির অর্ধেক অংশ জুড়ে ওই 4 হুইলার আর 2 হুইলারে ভর্তি। আর এই ফেরির ওপরতলা থেকে লেকের ভীষণ সুন্দর ভিউ দেখা যেতে পারতো, কিন্তু ওখানে এতটাই ভিড় ছিল তো নিচে চলে এলাম আর ফেরির একদম সামনের দিকটায় দাঁড়ালাম। আর এই ফেরিতে যাওয়া আসা একজনের টাকার মূল্য 9 ইউরো, যা ভারতীয় টাকার মূল্য অনুসারে ওই 825 টাকার মতো। আর ক্রিবের জন্য ফ্রি ছিল। আর ফেরিতে এতটাই লোকজন ছিল যে ক্রিব কিছুই দেখতে পাচ্ছিল না, তাই জন্য সুব্রত ওকে কাঁধের উপরে চড়িয়ে দিয়েছে। এই ফেরিগুলি লোকাল ট্রেনের মতো বিভিন্ন স্টেশনে দাঁড়ায়। ওই যে দেখুন আরেকটি ফেরি যাচ্ছে। আর লেকের জলটা পুরো কাঁচের মতো লাগছে। চলুন, এসে গেছি আমরা বেলাজিও, এবার আমাদের নামার সময় হয়েছে। আর এই ফেরিগুলি থেকে যানবাহন ওঠা নামানোর জন্য সুন্দরভাবে ফেরির সাথে রাস্তাটার কানেক্ট করে দেওয়া হচ্ছে। আর এই যে এসে গেছি আমরা বেলাজিওতে। আর এই বেলাজিও লেকটি ওয়াই আকৃতির একটি লেকের সংযোগস্থল, যেখানে 3টি লেকের শাখা একত্রিত হয়েছে।
আর যেহেতু এটি লেক কোমোর সঙ্গেও যুক্ত, সেই জন্য বিভিন্ন ভিজিটাররা লেক কোমো থেকেই ডাইরেক্ট ফেরিতে করে বেলাজিওতে পৌঁছায়। এর সঙ্গে লেক কোমো এবং লেকও যুক্ত রয়েছে। বেলাজিওর গ্রামের ভেতরটিও বেশ সুন্দর, রাস্তাগুলি পাথরযুক্ত এবং রাস্তার দুই পাশে রয়েছে বিভিন্ন ধরনের বুটিক, খেলনার দোকান, রেস্টুরেন্টে ভর্তি। রেস্টুরেন্ট বা বুটিকগুলি পাহাড়ের ওপরে অবস্থিত। ওখানে যাওয়ার জন্য বেশ সুন্দরভাবে সিঁড়ি করা রয়েছে। এই লেকের ধারে রয়েছিল বাচ্চাদের খেলার একটি সুন্দর জায়গা। ওখানে ওই টয় ট্রেনে চড়ে ভীষণ মজা করেছিল। তো চলুন, এখানে আসার যেটি মূল উদ্দেশ্য এই লেকের ধারে পুরনো ভিলাগুলিকে দেখার, সেগুলির মধ্যে যাওয়া যাক। এই ভিলাটি হলো ভিলা মেলজি। এখানে প্রবেশ করার জন্য আমাদের টিকিটের মূল্য ছিল 10 ইউরো, যা ভারতীয় টাকার মূল্য অনুসারে ওই 917 টাকার মতো। সঙ্গে দেয়া হয়েছিল একটি ম্যাপ, যেটার দ্বারা আমরা পুরো ভিলাটিকে ভালোভাবে এক্সপ্লোর করতে পারি। ফ্রান্সিসকো মেলজি ডি ইউরেল ছিলেন নেপোলনিক ইতালীয় প্রজাতন্ত্রের ভাইস প্রেসিডেন্ট। তিনি বেলাজিওতে গ্রীষ্মকালীন বাসভবন হিসাবে ভিলা মেলজি নির্মাণের দায়িত্ব দেন সিওকন্ডো আলবার্টো লিকে। 1808 থেকে 1813 সালের মধ্যে সম্পাদিত হয়েছিল। আর এই যে ছোট ছোট মিষ্টি মিষ্টি সিঁড়িগুলো রয়েছে, এর উপর থেকে পুরো বেলাজিও লেকের ভিউ সুন্দরভাবে দেখা যায়। ভিলা মেলজির অন্যতম আকর্ষণ হলো এই জায়গাটি, জাপানিজ পন্ড। ছোট্ট মিষ্টি জাপানি লেকটির চারপাশে রয়েছে জাপানিজ ম্যাপেল গাছ এবং ছোট্ট সুন্দর একটি ব্রিজ, বিভিন্ন ধরনের জলীয় গাছপালা। আর এই পুকুরটির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সুন্দর রঙিন মাছ, একদম পুরো ছবির মতো। ছোটবেলায় আমরা খুব গ্রিটিংস কার্ড আদান প্রদান করতাম বন্ধুদের সাথে। আর গ্রিটিংস কার্ডের উপরে থাকতো বিভিন্ন সুন্দর সুন্দর এরকম প্রাকৃতিক ছবি। এই জাপানিজ পুকুর, মাছ, এই ছোট্ট ব্রিজ, গাছপালা দেখে আমার এই গ্রিটিংস কার্ডের ছবির কথা মনে পড়ে গেল, তাই নাকি? এই ভিলা মেলজির বাগানে আরো এক আকর্ষণ রয়েছে এই লেকের ধারে অবস্থিত সুন্দর আরব স্টাইলে নির্মিত মন্দির, যার মধ্যে রয়েছে বহু শিল্পীদের মূর্তি। এই মন্দিরের চারপাশেই রয়েছে খোলা দরজা এবং ওখানে রয়েছে বসার জায়গা, যেখান থেকে আপনি এই পাহাড় আর লেকের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। রোমান সাম্রাজ্যের সময় থেকেই বেলাজিও লেক কোমো তার সৌন্দর্য, নীরবতা, স্নিগ্ধতার জন্য প্রশংসিত হতে থাকে। রোমান অভিজাতরা প্রথম এই গ্রীষ্মকালের সৌন্দর্য উপভোগ করার জন্য এই জায়গাগুলি দখল করেছিলেন। আর এখানে রয়েছে বহু ধরনের গাছ, বিভিন্ন প্রাচীন গাছ, বিদেশি গাছ, আর প্রতিটি গাছের নিচের তলায় নাম লেখা রয়েছে। এই ভিলাটি এখন ইটালির ন্যাশনাল মনুমেন্ট হিসাবে জানা যায়। ভিলাটি নিউ ক্লাসিক্যাল শৈলীতে নির্মিত হয়েছিল। এই ভিলার মধ্যে রয়েছে বিশাল বড় বোটানিক্যাল গার্ডেন, একটি মিউজিয়াম, আর আশেপাশে রয়েছে অসম্ভব সুন্দর সৌন্দর্য। এখানে আরো অনেক বড় বড় গ্র্যান্ড ভিলা হোটেল রয়েছে, যেখানে টুরিস্টরা এসে থাকতে পারেন এবং এই ভিলা সহ এই পাহাড় আর লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর ভিলাটির মধ্যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, গাছপালাতে জল দেওয়া চলছে গরমের জন্য। চারিপাশে সৌন্দর্য, এই গাছপালা, এর গ্রিনারি আপনার মন শান্ত করে দেবে। এত ঠান্ডা এখানটা, কি ঠান্ডা এখানটা! গাছে পুরো ভর্তি, মানে পাতাগুলো এমন ভর্তি হয়ে গেছে, ওপর থেকে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাচ্ছে না। লেকের মধ্যে সব জায়গাতেই বসার জন্য জায়গা রয়েছে। আপনারা যদি কেউ ইতালি বেড়াতে আসেন, তাহলে এই লেক কোমোর সাথে সাথে এই লেক বেলাজিও অবশ্যই আসবেন। এখানে আপনি ওই 1819 শতকের ভিলার সাথে সাথে এই লেকের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। এত সবুজ সুন্দর ঠান্ডা ঘাস ছিল, আমি তো জুতো খুলে হাঁটতে শুরু করেছিলাম। চলুন এবার ওপরটা যাই। ওপর থেকে এই লেকের সৌন্দর্যটা অসম্ভব সুন্দর লাগছে। আর যদি কেউ এপ্রিল ও মে মাসে আসে থাকেন, তাহলে এর সৌন্দর্য আরো দ্বিগুণ। তখন অ্যাজালিয়াস ও রোডোডেনড্রন ফুলের সমৃদ্ধ দেখা যায়। তখন এর চারপাশটা পুরো রঙিন হয়ে ওঠে। আমার এখনই এত ভালো লাগছে, তার মানে ওই সময় তো আরো সুন্দর হওয়ার কথা। তখনকার দিনে ভাবুন, ছাদের ওপরে বোটানিক্যাল গার্ডেন। চলুন দেখে আসি। এরকম সিঁড়ির ওপর দিয়ে যাওয়া যায়, আবার অনেক ধরনের রাস্তাও রয়েছে। সেই রাস্তার মধ্য দিয়ে এই বোটানিক্যাল গার্ডেন
দেখা যাবে। আর এই বোটানিক্যাল গার্ডেনের ওপর দিয়ে এই রাস্তা রয়েছে, আরো এর ওপরে ওঠা যায়, আরো বিভিন্ন গাছপালা আর ওপর থেকে সুন্দর ভিউ লক্ষ্য করা যায়। দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, পাথর কেটে কেটে পাথরের মধ্যে মধ্যে গাছ লাগানো রয়েছে। আর এই আগেই বলেছিলাম এখানে সুন্দর একটি ছোট্ট মিউজিয়ামও রয়েছে। আর পার্কটিতে যে শুধু গাছপালা রয়েছে এমন না, এখানে অনেক স্থাপত্য ভাস্কর্য, মিশরীয় মূর্তি, যুদ্ধ দেবীর মূর্তি, মিশরীয় ব্যাসেল্ট মূর্তি, বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে। এবার আমরা ভিলার মধ্য দিয়ে বেরিয়ে ওই লেকের ধারে যাব। সারাদিন যখনই ইচ্ছে আপনি বেরোতে পারেন, ঢুকতে পারেন এই ভিলার মধ্যে, যদি আপনার কাছে টিকিট থাকে। এই বেলাজিওকে বলা হয় দ্য পার্ল অফ লেক কোমো। এই লেক কোমোর একটি মুখ হিসাবে পরিচিত। এই যে সিঁড়ির ওপরটিতে দেখতে পাচ্ছেন, ওই সিঁড়ির ওপর দিয়ে একদম ডাইরেক্ট ওখান দিকে লেক কোমো আর লেকোর দিকে যাওয়া যায়। আর ওখানে একটি ক্যাসেলও রয়েছে। তো আমি সেই উদ্দেশ্যেই উঠে গিয়েছিলাম। সুব্রত আর ক্রিম এই সিঁড়ির জন্য যেতে পারেনি। ওখান থেকে ভিউ তো খুবই সুন্দর লাগছিল, কিন্তু ওই ক্যাসেলের মধ্যে গেলাম না, কারণ ওই ক্যাসেলের মধ্যে কেউ লোকজনই ছিল না। আর ক্যাসেল যাওয়ার রাস্তাটিও জনশূন্য, তাই জন্য আবার নিচে নেমে চলে এলাম। অনেক বিচ রয়েছে, তো আমরা এই যেখানে লোকজন কম একটু ওই বিচটাতে একটু নামবো। বিচের নামার আগে দেখুন এখানে কেমন সুন্দর সব স্থাপত্য ভাস্কর্য রয়েছে, প্রত্যেকটি জায়গা কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো এত গরম ছিল, তো সবাই আমরা জলে নেমে পড়েছিলাম। অনেকক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা উঠে গিয়েছিলাম। বিশ্বাস করুন জলটা এত সুন্দর, ঠান্ডা, স্বচ্ছ, পরিষ্কার, খুবই ভালো লাগছিল। আর এইখানটিতে এই রাস্তার ওখানে লেখা রয়েছে যে কোন দিকে লেকো আর কোমো যাওয়া যায়। তো চলুন আমরা এই লেকের চারপাশটা আরো ঘুরে দেখি। আর এখানে আমি বলেইছিলাম বিভিন্ন ধরনের প্রাইভেট ভিলা রয়েছে, খুব সুন্দর সুন্দর। আর বেলাজিওর এই সরু পাথর দেওয়া রাস্তা, বেলাজিওর গলি কিন্তু বেলাজিওর লেকের মতোই বিখ্যাত আর সুন্দর। এই রেস্টুরেন্টটাতে বোধহয় মাছ পাওয়া যায় বেশি, তাই জন্য মাছের ছবি রয়েছে। এখানে রয়েছে একটি সুন্দর চার্চও। আর বেলাজিওর লেকের ধারটিতেও এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো, সৌন্দর্য আরো দ্বিগুণ করে রয়েছে। আর এখানে দেখুন, দেখতে পেলাম মাঝখানে কি টমেটো গাছ লাগিয়েছে, আবার টমেটোও হয়েছে দেখছি দুটো। আর এই বেলাজিওর প্রত্যেকটি গলিতে একটি করে বিচের মতো রয়েছে। আর আমরা লেকের যেই প্রান্তে নেমেছিলাম সেই প্রান্তে একটু ভিড় কম ছিল, তবে ওই প্রান্ত থেকে এই যে প্রান্তটি দেখা যাচ্ছিল। আর এখানে একটা ছোট্ট পুকুরের মতো সৃষ্টি হয়েছে বলে বাচ্চাগুলি দারুণ আনন্দ করে খেলছে। আর রাস্তার ওপরের এই বাগানটিতে দেখুন সবকিছু সবজি লাগানো রয়েছে। আমাদের ওখানকার শাক, কুমড়ো, লাউ সবকিছুই দেখতে পাচ্ছিলাম। তবে এই প্রচন্ড রোদের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম। ছোট্ট টয় ট্রেনটি তো ছিল ঘোরানোর জন্য, প্রত্যেকেরই 5 ইউরো করে নিচ্ছিল 25 মিনিটের জন্য। আর আমরা ভেবেছিলাম যে আমরা বোধহয় অনেকটা অংশ এক্সপ্লোর করতে পারিনি, তাই জন্যই গাড়িটিতে করে ঘুরে নেব। কিন্তু দেখলাম মাত্র 1-2 জায়গা ছাড়া সবকিছুই আমরা পায়ে হেঁটে ঘুরে দেখে নিয়েছিলাম। ঠিক আছে, আমরা তো দেখেছিলাম, কিন্তু এই ট্রেনগুলোর মধ্যে গাইড ছিল বলে অনেক কিছু জানতে পারলাম। আর এগুলি হচ্ছে যে অলিভ গাছের বাগান, সেখান থেকে লোকাল অলিভ অয়েলই তৈরি হয়। আমরা যখন হাঁটছিলাম তখনও আমরা অনেক অলিভ অয়েল গাছও দেখেছিলাম। ট্রেনের মধ্যে বিভিন্ন ধরনের ভিলা সম্বন্ধেও আমরা জানতে পেরেছিলাম। ট্রেন থেকে নেমে আমরা ফেরিতে করে আবার ভারেনা যাব, আর ওখান থেকে আবার ট্রেনে করে মিলান। তো চলুন আজকে ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার একটি পরবর্তী নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।